সুপ্রভাত বন্ধুরা, চলো আজকে মেঘলা মেঘলা সকাল নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। সূর্যি মামার আজকে দেখা নেই, সারাদিনই রাতার দেখা ছিল না। তো ওয়েদার মেঘলা ঝিমুনি থাকলে কী হয়েছে, আমাদের তো করতেই লাগবে বলো কাজকর্ম। তো যাই হোক, সকাল সকাল সব কাজকর্ম সেরে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমি সকালেই বসিয়ে দিই, তারপরে ব্রেকফাস্টের প্রিপারেশন নিলাম, রান্নাবান্না কী করবো সব কিছু প্রিপারেশন নিলাম। আজকে একদম বেশি কিছু রান্না করিনি, এই সকালের ব্রেকফাস্টে করেছি ঝাল ঝাল গোলা রুটি। ভাত অলরেডি আগে হয়ে গেছে, দেবো ওল ভাতে, যেটা তোমাদের দাদার ভীষণ প্রিয়। আর করব কাঁকরোল দিয়ে, নারকেল দিয়ে কাঁকরোলের ঝাল। তো চলো এই রেসিপিটা দেখিয়ে দেবো। তার মধ্যে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, সকালের ব্রেকফাস্টটা করে নিই। এই যে একটা গোলা রুটি ভেজে তোমাদের দাদাকে দিলাম। আসলে ও তেলে ভাজা খেতে পছন্দ করে না, তো একটু হেভি করেই ওকে দিয়েছিলাম, একটাই যথেষ্ট ছিল। তো ও খেয়ে নিল, তারপরে আমি আমারটা নিলাম। আবার এবার এর উপরে না একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে, তোমরা একবার বানিয়ে খেও। আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো তোমাদের দাদা জিজ্ঞাসা করছিলো চাট মশলা দিয়েছে, বললাম চাট মশলা তো দেবেই, আর আমার তো বেশ ভালোই লাগে ঝাল গোলা রুটিগুলো খেতে। তো এই বলে একটুখানি মজা করতে করতে খাচ্ছিলাম। তো ব্রেকফাস্টটা যখন হয়ে গেল, তারপরে রান্নার রেসিপিটা দেখে দিই, কেন কি আজকে আমাকে বেরোতে লাগবে। বেশি কিছু মানে ঝামেলা রান্না নয়, কাঁকরোলের ঝালটা একদমই সোজা পদ্ধতিতে করি। তো যাই হোক, নারকেল গুঁড়ো যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি, তোমরা পরিমাণ মতো নেবে। জিরে গুঁড়ো 2 চামচ দিয়েছি, 4-5টা শুকনো লঙ্কা। এই যে নারকেলগুলো একটু বেশি করে, নারকেল গুঁড়ো একটু বেশি করে দিয়েছি, বিকজ নারকেলের ফ্লেভারটা থাকবে এখানে। নুন হলুদ জল দিয়ে পুরো মশলাটাকে একটু পাতলা করে বেটে নেবো। তো ইন বিটুইন আমি কাঁকরোলটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে মানে ভালো করে সেদ্ধ করেছি, করে ছাঁকা তেলে কাঁকরোলটাকে ভালো করে ভেজে নেবো। আর এটা সর্ষে তেলেই রান্না হয়, বেশিরভাগ রান্নাটা সর্ষে তেলেই করি আমি, কেন কি তোমার টেস্টটা বেশি ভালো আসে। তো যাই হোক, কাঁকরোলটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এরকম ঝটপট রান্না তোমরা কে কে করো একটু জানিও। তো যাই হোক, দেখো যে মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু পোস্তও দিয়েছিলাম এর মধ্যে, নারকেল পোস্ত, লঙ্কা হলুদ সবই তো দেখলে। তারপরে মশলাটা মোটামুটি মাখিয়ে কাঁকরোলের মধ্যে মশলার বাটির জলটা দিয়ে আরও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কার কয়েকটা টুকরো দিয়ে দিয়েছিলাম। তো টমেটো তো দিলে বেশ ভালোই লাগে, টমেটো ছাড়া তরকারি এবার আমার ভালো লাগে না। কিছু কিছু আছে রান্না যেখানে টমেটোর প্রয়োজন হয় না, বাট বেশিরভাগটাতেই টমেটো লাগে। তো এই রান্নাটা বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক সব কিছুর ফ্লেভার একসঙ্গে থাকে, সেটা পরিমাণ মতো দিতে লাগে। তো যখন মশলা ভালো করে কষে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, ব্যালেন্স থাকবে, কোনোটা বেশি কম কিছুই হবে না। তো খানিকক্ষণ ঢেকে দেখো, জলটা যখন একটু শুকিয়ে যাবে, দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা আর একদম অল্প পরিমাণে ঘি। গরম মশলা ঘি নারকেলের কম্বিনেশনে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তবে বেশি ঘি গরম মশলা এখানে দেবে না, তাহলে নারকেলের ফ্লেভারটা মরে গেলে না খেতে ভালো লাগবে না, যেহেতু এটা নারকেল দিয়ে কাঁকরোলের ঝাল। তো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে আর একটুখানি জাস্ট একটু স্টিম করে 1 থেকে 2 মিনিট মতো একটুখানি স্টিম দিয়ে নেবো। ব্যাস, নারকেল দিয়ে কাঁকরোলের ঝাল একদম রেডি। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই টেস্ট, কারণ এটা দিয়ে গরম গরম ভাত মোটামুটি খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো চলো এবার আমরা দেখে নিচ্ছি আমাদের থালি আজকে কী আছে। কিছুই নেই, ওল ভাতে মাখা, লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে একটু লেবু আর এই কাঁকরোলের ঝাল। বলবে হয়তো এত শুকনো শুকনো খাও কী করে, এই কাঁকরোলের ঝালটা খেতে এতটাই টেস্টি হয়, আর কিছু দরকার হয় না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে আমার অফিসের কাজ ছিল আজকে, একটু বেরিয়ে গেলাম। তো এই যে যাচ্ছি, র্যাপিডো বুক করেছিলাম, র্যাপিডো এসে ওয়েট করছিল। তো আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার সময় বৃষ্টি ছিল না, ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদও ছিল না, মেঘলা মেঘলা ছিল, অতটা কষ্ট হয়নি। আর যদি আমার বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স বেশি না, ওই 10 থেকে 15 মিনিট লাগে, অতটাও লাগে না যদি রাস্তা ফাঁকা থাকে। তো যাই হোক, ভিডিও করতে করতে গেলাম। আর গিয়ে তো আসতে প্রচণ্ড সমস্যা হয়েছিল, কারণ কি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো ফেরার সময় একটু সিঙ্গারা নিয়ে আসলাম, তারপরে বিকেলবেলা বসে বসে দুজনে খেলাম, এই গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, করতে করতে রাত হয়ে গেল। তো রাতের আজকের মেনু ছিল রুটি আর আলু কুমড়ো ছোলার তরকারি, যেটা আমি দুপুরেই করে রেখেছিলাম, কারণ জানতাম আজকে বেরোতে হবে, রাতে এসে সময় পাবো না। তো এই যে রুটিগুলো একটা একটা করে, তারপরে আলু কুমড়ো ছোলার তরকারি দিয়ে খেলাম। এই আলু কুমড়ো ছোলার তরকারি না আমার লুচি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো প্রতিদিন তো তেলে ভাজা খাওয়া উচিত না,
ওটা মাঝে মাঝে চলে। তো রুটি, আলু কুমড়োর তরকারি, আচার দিয়ে আমাদের রাতে ডিনারটা শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। চলো টাটা, গুড নাইট।